তামাম দুনিয়ায় ভাইরাল করে দে। খ্রিস্টানদেরকে বলবো ডোনাল্ড ট্রাম্প এই জন্য উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে 16 লাখ ভারতীয়কে জানুয়ারির 20 তারিখের পরে উনি যে শপথ নেবেন এরপরে ফেরত পাঠিয়ে দেবেন। এমনি না, 2 জন খ্রিস্টান মেয়েকে, যুবতী মেয়েকে ভারতে উলঙ্গ করে হাঁটি। এরা জাতি হিসাবে কলঙ্ক, মানবতার শত্রু এরা। তামাম দুনিয়ার কারোর সাথে এদের এই কথা বলেন না কেন? খ্রিস্টান মেয়েদেরকে আপনি উলঙ্গ করে ঘোরালেন রাস্তা, ট্রাম্প আপনাদের ছেড়ে দেবে? এখন এই যে 16 লাখ পাঠিয়ে দিচ্ছে দাদার ধুতি সামলাতে, জীবন শেষ হয়ে যাবে। আর আমরা অলরেডি বলে দিয়েছি যে না, আমাদের ব্যবসা বাণিজ্য বলেছিল যে আমরা না খেয়ে মারা যাব। পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, চীন থেকে আমাদের খাবার আল্লাহ পাঠিয়ে দিচ্ছে, ওদের সাথে কিচ্ছু দরকার। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, এগুলো যদি ওদের ছাড়া চলতে পারে, বাংলাদেশে চলতে পারবে ইনশাআল্লাহ। একটা রাষ্ট্রের সাথে ওদের মিল নেই, প্রত্যেক জায়গায় ওদের সমস্যা। সারা বিশ্বে আমরা দেখি মানুষ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, লোহা পায়, স্বর্ণ পায়, আর ওই শয়তানরা শুধু মসজিদের নিচে মন্দির পিটিয়ে সোজা করা দরকার। কথা বলে না কেন? প্রতিবেশী হিসাবে এরকম একটা নাফারমান থেকে আমরা পেয়েছি, কবে যে মাথার উপর থেকে নামবে নাফারমানরা আল্লাহ জানে। খ্রিস্টানদেরকে বলবা আপনার যুবতী মেয়েকে যারা উলঙ্গ করে হাঁটিয়েছে এই উগ্রপন্থী হিন্দুদেরকে ছাড়বেন না। 200 কোটির উপরে মুসলমান আমরা, গরু খাওয়ার অপরাধে মুসলমান জবাই করা হচ্ছে। গত পরশু দিনে 2 জন যুবতী মুসলমান মেয়েকে ধর্ষণ করার পরে তার লজ্জাস্থানে লোহা ঢুকি। ষড়যন্ত্র বহু চলছে, কিন্তু এই দাদাদের দেশ থেকে এখনো থামেনি। আমরা একটু শুধু ইঙ্গিত দিয়েছিলাম, দেখে কান্নাকাটি আরম্ভ অলরেডি করে দিয়েছে। ওদের পেঁয়াজ, ওদের আলু সব বর্ডারে পৌঁছে যাচ্ছে। সাংবাদিক নামের এই কলঙ্ক ময়ূখ রঞ্জন, এই একটা হকার বললো হকারের বদনাম হবে। আমার মনে হয় হিজরা, এরে বাংলাদেশের এই হিজরাদের কাছে 1-2 ঘন্টা দেওয়া দরকার, ছিঁড়ে খেয়ে ফেল। শয়তান উল্টাপাল্টা কথা শুধু বাংলাদেশের নামে বলে আর মুসলমানদের বিরুদ্ধে। প্রতিবেশী হিসাবে সতর্ক করছি, আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য এসে আবাবিলের কি পরিণতি হয়েছিল আব্রাহার দেখেননি? ওই আল্লাহ এখনো আবাবিল পাঠাতে পারে। মুসলমানদেরকে যা করছেন করেন, আল্লাহর ঘরগুলো ভাঙা বন্ধ করে। আজকেও সকালে একটা ঘর ভেঙেছে, সতর্ক করলাম, যদি ভালো লাগে মেনে নেন, না হলে কিন্তু আল্লাহ আবাবিল পাঠালে তখন দোয়া করেও কাজ হবে না। কথা বলেন না, তখন বলবেন আপনারা আমার প্রতিবেশী কিছু বলেননি, এই জন্য বল। আশা করছি আপনারা সতর্ক থাকবেন, আল্লাহর ঘরগুলো ভাঙা বন্ধ করে। আর ওদের ভিডিও পেলে আপনি বিশ্বের মিডিয়ায় ছড়িয়ে দিন তো, সারা দুনিয়া দেখুক যে এই দুনিয়ায় সবচাইতে বড় উগ্র এই হিন্দু। সব হিন্দু না, শুধু উগ্রপন্থী হিন্দু ছাড়া তারা। এতদিন ওরা বিশ্বের মিডিয়ায় মানুষকে জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়। কিসের সংখ্যালঘু নির্যাতন? গত পরশু দিন এই যে পঞ্চগড়, মাগুরা, ঝিনাইদহ 2 জায়গা থেকে 2টা মেয়ে গেছে ভারতে চিকিৎসার জন্য। সাংবাদিক ওই ময়ূখ রঞ্জনের মতো একজন হকার, মলম বিক্রেতা, ও এসে বলছে আপনি বলেন যে বাংলাদেশে আপনার মেয়েকে রেপ করা হয়েছে, বাংলাদেশে আর টিকতে পারছি না, এই কারণে আমরা পালিয়ে এসেছি। মেয়েটা একেবারে গরম ভাতে ছাই দিয়েছে। কি বলে? আমরা এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করা। আর ওই দেশে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি শান্তিতে আছি মনে স্বর্গ। সাংবাদিকের মুখ গেছে একেবারে বিড়া। কি ষড়যন্ত্র চলছে দেখেছেন, যে এইটা নিয়ে বিশ্বের মডেলদেরকে দেখাবে। এই দেখে, এই জন্য অন্য কোন প্রেসক্রিপশনে ঔষধে কাজ হচ্ছে না। এই জন্য বারবার পালিয়ে তো বসে নেই, ওখান থেকে বারবার শুধু টার্গেট করে হিন্দুদেরকে দিয়ে কাজে লাগাতে যাচ্ছে। তো হিন্দুরা অত পাগল না, এগুলো সব তার উগ্র না। কথা বলে না? গোবিন্দ পরামানিক অলরেডি বলে দিয়েছে যে এই দেশে জামাত ইসলামী বাংলাদেশ এবং আলেম ওলামাদের কাছে এই দেশের হিন্দুরা সবচাইতে বেশি নিরাপদ। এবার নেন ঠেলা খা আপনার ভাই এই কথা। এজন্য সবাই চাই যে আল্লাহ আমার সাথে থাক। ভগবান বলে আর দেবতা বলেন আর যাই বলে, আমরাও চাই আল্লাহ যেন আমাদের সাথে থাক। আমরা চাই না?